ব্রিটিশ উপনিবেশ শাসনে বনভূমি এবং অরণ্যের উপর ব্রিটিশরা ধীরে ধীরে তাদের নিজেদের স্বার্থে বিভিন্ন আইন প্রণয়ন শুরু করে। 1811 সালে জাভাতে, 1840 সালে শ্রীলঙ্কাতে, যাতে করে বনে বাস করা মানুষ তারা বনের গাছ কাটা বা বনে পশু চারণ করা থেকে বিরত থাকে, তার জন্য উপনিবেশ ব্রিটিশ সরকার উপনিবেশগুলোতে আইন বলবৎ করেছিল। 1864 সালে আমরা ভারতবর্ষের প্রেক্ষাপটে দেখতে পাই যে জার্মান অরণ্য বিশারদ ডায়েট্রিস ব্যান্ডিস একটি আইন করেন যার নাম ইন্ডিয়ান ফরেস্ট অ্যাক্ট, এবং 1865 সালে সেই আইনটিকে তারা বলবৎ করেন। 1864 সালে তারা ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস গঠন করেন এবং এইভাবে তারা ধীরে ধীরে বনভূমির উপরে তাদের উপনিবেশের কর্তৃত্বকে আরও জোরদার করে এবং বিভিন্ন ধরনের আইন প্রণয়নের মধ্য দিয়ে অরণ্যে বসবাসকারী মানুষদেরকে তাদের অধিকার থেকে বঞ্চিত করতে থাকে। আমরা পরবর্তীকালে দেখতে পাই যে সাঁওতাল বা মুন্ডা বিদ্রোহ বা কোল বিদ্রোহ বা চুয়ার বিদ্রোহ, এই যে আদিবাসী বিদ্রোহগুলো, তার নেপথ্যে কিন্তু এই অরণ্য ভূমি যাতে করে ব্যবহার করতে না পারে তার জন্য উপনিবেশ ব্রিটিশ সরকার যে আইনগুলো করেছিল তার ভূমিকা ছিল।